এইজন্য ইসলামের নীতিমালা হলো এটা যে দ্বীনি মাহফিলগুলো অল্প সময় পরিমাণ হওয়া, যাতে করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে দেওয়া হয়। এরপরেও যদি একান্তভাবে প্রোগ্রামগুলো করা হয় তাহলে ভিতরে সাউন্ড বক্সের ব্যবস্থা করা, বাইরে কোনো আয়োজন না। যারা শুনতে চায় কেবল তারাই যেন শুনে, অন্য মানুষদেরকে জোর করে শোনানো, রাস্তায় বেশি পরিমাণ দিয়ে অন্যকে জোর করে শোনানো ইসলাম থেকে পছন্দ করে। এই জন্য আমরা চেষ্টা করব খুব লম্বা সময় না, যেন অল্প সময়ের ভিতরে আমাদের মাহফিলগুলো শেষ হয়ে যায়। দ্বিতীয় নম্বর, দ্বীনি মাহফিলগুলো শুধু একটা মাহফিল না, এগুলো হলো দ্বীনে একটা দর্স, একটা ক্লাস। যেমন হাদিসের ক্লাস হয়, ঠিক তাফসীরের ক্লাস হয়, এরকম মাহফিলগুলো একটা ক্লাস। যে ক্লাসগুলোতে একজন আলোচক তিনি একটা নির্ধারিত পয়েন্টের উপরে আলোচনা করবেন। এই যে নির্ধারিত পয়েন্টের উপরে আলোচনা করা, এটা দুই দিক থেকে হতে পারে। নাম্বার এক, বক্তা নিজের পক্ষ থেকে কোনো একটা বস্তুকে নির্ধারণ করতে পারে। দ্বিতীয় নাম্বার, যারা আয়োজক তাদের পক্ষ থেকে নির্ধারণ করে দেয়। স্বাভাবিক গতিতে আমাদের বাংলাদেশের নিয়ম হলো এটা, যারা বড় বড় উলামায়ে কেরাম, যারা ইলমি গভীরতার সাথে সম্পর্ক, তারা এই প্রোগ্রামগুলোতে আসেন না। কারণ এক একটা প্রোগ্রাম এটা অত্যন্ত সময় ব্যয় হয়, যার কারণে তারা এই ধরনের প্রোগ্রামগুলোতে আসেন না। স্বাভাবিক গতিতেই মনে করি যে ঢাকা থেকে কোনো বক্তাকে যদি আমরা দাওয়াত দিয়ে থাকি, তাহলে তিনি হয়তো আমাদের এই জায়গায় 1 ঘন্টা বয়ান করছেন, কিন্তু তিনি ঢাকা থেকে আসার ক্ষেত্রে 3 ঘন্টা সময় ব্যয় করছেন, যাওয়ার জন্য 3 ঘন্টা সময় ব্যয় করছেন। তাহলে একটা প্রোগ্রামের জন্য উনি 7 ঘন্টা সময় ব্যয় করছেন। এবার আমি আর আপনি তো মনে করলাম এই কথা যে মাত্র 15 মিনিট বয়ান করছেন, হয়তো তিনি আধা ঘন্টা বয়ান করছেন। আমি হয়তো 15 মিনিটটাকে মূল্যায়ন করি, আমি হয়তো আধা ঘন্টাটাকে মূল্যায়ন করি যে আমাদের এখানে তিনি মাত্র 25 মিনিট কথা বলে চলে গেছেন। কিন্তু মুআজ্জাজ হাজরিন, বিষয়টাকে আপনি চিন্তা করে দেখেন, ওনার বাড়ি থেকে আসা আবার বাড়িতে ফিরে যাওয়া কত লম্বা সময় চলে যায়। এখন এই ধরনের প্রোগ্রামগুলোতে যারা ইলমি মানুষ, যারা 10-20 সাথে সম্পর্ক, যারা ইলমি খেদমত করেন, তারা এই প্রোগ্রামগুলোতে যান না। কারণ সময় অপচয় হয়ে যায়, ফায়দা বেশি চেয়ে কম ফায়দা হয়, এই জন্য তারা যান না। আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তি মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু, বর্তমান বাংলাদেশে উনার বিকল্প কোনো ব্যক্তি নেই। এলেমের দিক থেকে এত গভীর এলেমের অধিকারী মুফতি আব্দুল মালিক সাহেব কখনো কোনো মাহফিলে বয়ানে যাবেন না, সময় নষ্ট হয়, এই জন্য বয়ানে যাবেন না। মৌলানা দেলোয়ার সাহেব দামাত বরকাতুহু আমাদের বাংলাদেশের মুফতিদের উল্লেখযোগ্য মুফতিদের মাঝে তিনি একজন, কখনো প্রোগ্রামে যান না, সময় নষ্ট হয়ে যায়। এই জন্য এই মাহফিলগুলোতে যে সকল বক্তারা আসেন, তাদেরকে নিজেদের পক্ষ থেকে বিষয়বস্তু না দিয়ে, যদি মাহফিল কর্তৃপক্ষ মাহফিলের ভিতরে আমার এলাকার কি প্রয়োজন এই বিষয়টাকে সামনে রেখে বিষয়বস্তুকে নির্ধারণ করে দিতেন, তাহলে এই অল্প বক্তা যারা আছেন তাদের দ্বারা আমাদের ফায়দা নেওয়াটা সম্ভব ছিল। ঠিক না? বিষয়বস্তু নির্ধারণ থাকে না, যার যেটা মনে চায় সেইটা বলেন। যে কোনো বিষয়ের উপর আলোচনা করতে চায় তিনি আলোচনা করে চলে যান। এমন বিষয়ে কথা বলেন যেটা আমার এলাকায় দরকারি ছিল, তিনি আসছেন, কথা বলছেন, চলে গেছেন, কিন্তু এই আলোচনার দ্বারা আমার এলাকায় ফায়দা হয়নি। বরং যারা মাহফিল কর্তৃপক্ষ, তাদের জন্য উচিত হলো এটা যে আমার এলাকার যারা আছেন তাদের উপকারী কোনটা, এমন বস্তুকে নির্ধারণ করে দেওয়া। যুব সমাজদের উদ্যোগে মাহফিল, তাহলে এমত অবস্থায় সেখানে নির্ধারণ করে দেওয়া যুবকরা কি কি কাজ করতে পারে, পৃথিবীতে বিপ্লবের ক্ষেত্রে যুবকদের ভূমিকা কি, এই ধরনের বিষয়বস্তুকে দেওয়া যেতে পারে। মসজিদের কেন্দ্রিক মাহফিল, তাহলে সেই মাহফিল আমাদের মসজিদের অবদান, মসজিদকে জীবন্ত মসজিদ কিভাবে করা যায়, এই ধরনের বিষয়বস্তুকে নির্ধারণ করে দেওয়া। ব্যবসায়ীদের উদ্যোগে আপনাদের মাহফিল, এখানে বক্তব্য যারা দিবেন তাদেরকে বিষয়বস্তু দেওয়া হয় না, অথচ আপনাদের টাকা, আপনাদের শ্রম, আপনাদের পরিশ্রম, এখন এই জায়গাতে প্রয়োজন ছিল এমন বিষয়বস্তুকে নির্ধারণ করে দেওয়া যেটা আপনাদের ব্যবসার সাথে সম্পর্ক। তাহলে এই মাহফিলটা যথাযথ হতো, বক্তব্য এমন হতো যেটা আমি ব্যবসায়ের জন্য কাজে লাগাই।
ইসলামের ব্যবসার গুরুত্ব কি, মুসলিম ব্যবসায়ী তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, একজন মুসলিম ব্যবসায়ী একটা জাতির মধ্যে কি পরিবর্তন করতে পারে, এই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিতে পারত। যদি আজকে এই বিষয়গুলো আমাদের নির্ধারণ থাকতো, যে পরিমাণ মাহফিল আমাদের হচ্ছে, বিষয়বস্তু নির্ধারণ করা থাকলে এই মাহফিলগুলোর দ্বারা বেশি পরিমাণ দিনই ফায়দা। মুআজ্জাজ হাজিরিন, 2014-তে শিখ সম্প্রদায় হিন্দুদের থেকে বের হওয়া একটা জাতি, বরং বলতে গেলে ইসলাম হিন্দু অনেক ধর্মের মিশ্রণে গুরু নানক এক ব্যক্তি, তিনি একটা নতুন ধর্মকে আবিষ্কার করছিলেন। গুরু নানক ভারতের পাঞ্জাবের একজন নাগরিক, তিনি ভারতের পাঞ্জাবে বাড়ি। তিনি চাচ্ছিলেন ব্যক্তিগতভাবে, সে অঞ্চলটা ছিল হিন্দু প্রধান অঞ্চল, তাই তিনি চাচ্ছিলেন হিন্দুদেরকে ইসলামের দিকে নিয়ে আসা। এবার ইসলামের দিকে যদি আনতে চান তাহলে আনতে পারবেন না, এই জন্য তিনি নতুন কিছু কৌশল অবলম্বন করেছিলেন। এই কৌশল অবলম্বনের দ্বারা তার উদ্দেশ্য ছিল এটা, যে যেন একটা পর্যায়ে এই মানুষগুলো অর্ধেক ইসলামের কাছাকাছি আসলে পরে যদি ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান বানানো। এই বিষয়টাকে চিন্তা করে গুরু নানক তিনি নতুন একটা চিন্তা চেতনা আবিষ্কার করছিলেন, কিন্তু তিনি এইগুলোকে সফল হতে পারেন নাই, মারা গেছেন। ওনার এই আবিষ্কৃত ধর্মের নাম হলো শিখ ধর্ম। বর্তমানে ভারতে, বিশেষ করে পাঞ্জাব এই অঞ্চলগুলোতে শিখদের প্রাধান্যতা অনেক বেশি, এবং মুসলমানদের মসজিদগুলোকে দখল করে তারা সেখানে বরদোয়া তৈরি করে সেই শিখরা তাদের ধর্মীয় উপাসনালয় তৈরি করেছে। আপনি যদি এখনো পাঞ্জাবে যান, তাহলে পাঞ্জাবে যাওয়ার পরে দেখবেন এই পাঞ্জাবের মসজিদ যেগুলো আছে, যেগুলো বর্তমানে তাদের গুরু নানক দিয়ে তাদের বলা হয়, বরদোয়া বলা হয়, এই প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা তাদের ইবাদতের জায়গাগুলো আমাদের প্রাচীনতম মসজিদ। মেহরাবটা এখনো পর্যন্ত রয়ে গেছে পশ্চিম দিকে। ইমাম বক্তব্য দেওয়ার জন্য যে মেম্বার রয়েছে, এটা এখনো পর্যন্ত রয়ে গেছে। প্রতিটা মসজিদকে তারা সেই গুরু নানকে পরিবর্তন করেছে, গুরু নানক এবং তার অনুসারীরা বরদোয়াতে পরিবর্তন করেছে। এই শিখ সম্প্রদায় 2014-তে একটা গোটা পৃথিবীতে যত ধর্ম আছে, এই ধর্মগুলিকে অবলম্বন করে একটা গবেষণা করছে। এই গবেষণার ভিতরে তারা একটা রিপোর্ট পেশ করছে, পৃথিবীতে ইহুদি ধর্ম আছে, পৃথিবীতে খ্রিস্ট ধর্ম আছে, পৃথিবীতে বৌদ্ধ ধর্ম আছে, পৃথিবীতে মুসলিম ধর্ম আছে, পৃথিবীতে হিন্দু ধর্ম। এই বড় 5টা ধর্মকে নিয়ে গবেষণা করছে। এই 5টা ধর্ম নিয়ে গবেষণা করে তারা এই রিপোর্টটাকে উল্লেখ করেছে, যে রিপোর্টের মধ্যে তারা বলছে কথা, ইহুদি ধর্ম প্রাচীনতম একটা ধর্ম, কিন্তু এই ধর্ম নতুন করে পৃথিবীকে নেতৃত্ব দিবে এমন কোনো কৌশল তাদের মাঝে নেই। কারণ তাদের ধর্মের ভিতরে সপ্তাহে একদিন কেবলমাত্র গির্জাতে আসতে হয়। তাদের কাছে যে ধর্মীয় বইটা আছে, এটা জীবন্ত কোনো ধর্মীয় বই না, এটা বারংবার পরিবর্তিত একটা বই। তাই এই বইয়ের দ্বারা একটা জাতির মধ্যে পরিবর্তন করা যাবে না। তারা রিপোর্টের মধ্যে দ্বিতীয় পর্যায়ে আসছেন খ্রিস্ট ধর্ম। এই খ্রিস্ট ধর্মের ব্যাপারে বলছেন, গোটা পৃথিবীতে যদিও খ্রিস্টানদের অনুসারীদের সংখ্যা বেশি, কিন্তু এই ধর্মের মধ্যেও শুধুমাত্র সপ্তাহে একদিন গির্জাতে যাওয়ার পদ্ধতি রয়েছে, এবং এই বইটাও বিকৃত, এটাও তাদের মধ্যে পরিবর্তন করতে পারবে না। বৌদ্ধ ধর্মের ব্যাপারে গবেষণা করে দেখছেন, এটা মানব রচিত গৌতম বুদ্ধের মাধ্যমে একটা আবিষ্কৃত ধর্ম, এটা মানুষকে পরিবর্তন করতে পারবে না। হিন্দু ধর্মের ব্যাপারে বলছেন 33 দেবতার যে ধর্ম, এটা মানুষকে কখনো সঠিক পথের সন্ধান দিতে পারে না। এই সব কিছু বলার পরে এরপরে তারা রিপোর্টের মধ্যে উল্লেখ করছে, যদি আগামী পৃথিবীতে কেউ নেতৃত্ব দিতে চায়, কোন জাতি যদি আবার পৃথিবীতে নতুন করে নেতৃত্বের জায়গায় আসতে চায়, তাহলে একমাত্র মুসলমানরা আছে, এছাড়া কারো আছে। সেখানে উল্লেখ করেছে এক নাম্বার কারণ উল্লেখ করছে, মুসলমানদের কাছে এমন কিছু পদ্ধতি আছে যেটা অন্য কারো কাছে নাই। আমাদের 1 নাম্বার, প্রতি শুক্রবার মুসলমানরা মসজিদে যায়। তাই মসজিদের খতিব সাহেব পরিকল্পিতভাবে যদি বক্তব্য দেন, তাহলে এর দ্বারা একটা জাতির পরিবর্তন করা যায়। 2 নম্বর, মুসলমানদের মাঝে এত বেশি পরিমাণ ইসলামিক প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামগুলো অন্য কোথাও হয় না। তাই এই যে মুসলমানদের ভিতরে এতগুলো প্রোগ্রাম হয়,
চিন্তা করতেছে আমাদের বাংলাদেশে শীতকালীন 6 মাস কি পরিমাণ প্রোগ্রাম হয় চিন্তা করে দেখেন। স্বাভাবিক বড় বড় বক্তা যারা আছেন তাদের শিডিউল আপনি খুঁজে পাবেন না। হাসান জামিল 2025 পর্যন্ত শেষ, 26-এর বুকিং নেওয়া চলতেছে। আইয়ুবের কথা বলেন, জুনায়েদ আল হাবিবের কথা বলেন, যাদের আলোচনা মানুষ শুনতে চান 1 বছর 2 বছর আগেও তাদেরকে এরকম খুঁজে পাওয়া যায় না। আজকে যাদের প্রোগ্রাম এখানে দেওয়া হচ্ছে তাদের দিকে আপনি তাকিয়ে দেখেন যে তারা কয়টা প্রোগ্রাম করে আসছে। আজকে যে প্রোগ্রাম আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, আমি সকাল 9টা থেকে প্রোগ্রামে বেরিয়েছি, এই পর্যন্ত 6টা প্রোগ্রাম করে আপনাদের এখানে আসছে। এবার আপনি চিন্তা করে দেখেন 6টা প্রোগ্রাম করার পরে একটা মানুষের কি। এরপরে সবগুলো প্রোগ্রাম একসাথে না, সকাল 9টা আকোয়াতে প্রোগ্রাম করছি, এরপরে গেছি ফুলবাড়িয়া, আসিনে গেছি, আসিন থেকে গেছি ত্রিশালে, ত্রিশাল থেকে গফরগাঁও, গফরগাঁও থেকে নান্দাল, নান্দাল থেকে মুক্তাগাছা, এই সব কিছু করে এখন আপনাদের। এবার আমার কাছ থেকে যদি আপনি বলেন যে ওদের ভালো বয়ান করেন, আমি এটা সম্ভব না। মানুষ রবট না। একটা মানুষ আলোচনা করবে অথবা একটা সুন্দর উপস্থাপন করবে, এটা মানুষের পক্ষে সম্ভব, রোবটের পক্ষে সম্ভব না। এখন আমাদের মতো ছোট ছোট মানুষ যারা, এদের অবস্থা যদি এমন হয় তাহলে আপনি চিন্তা করে দেখেন যে পরিমাণ মাহফিল গুলো হয়, বড় বক্তাদের কাছে যাওয়া যাচ্ছে না, তাদের শিডিউল মিলানো যাচ্ছে না, এবার মাহফিল কি করে এতগুলো মাহফিল হয়। এই মাহফিল গুলো যদি আমরা পরিকল্পিত ভাবে করতে পারতাম, তাহলে আমাদের কাছে একটা পুঁজি ছিল, মাহফিল পুঁজি, একটা পুঁজি ছিল শুক্রবার দিনের বয়ান, একদিন একটা জাতির মধ্যে পরিবর্তন সম্ভব ছিল, ঠিক না? তারা এই রিপোর্টটাকে উল্লেখ করছিল যে আগামী পৃথিবীতে যদি কেউ নেতৃত্ব দিতে চায় তাহলে একমাত্র মুসলমানদের পক্ষে সম্ভব। মুসলমানদের কাছে এমন কিছু বস্তু আছে যেটা পৃথিবীর অন্য কারো কাছে নাই, এটা একমাত্র মুসলমানদের কাছে সম্ভব। এই জন্য আমি আপনারা যারা এখানে আছেন, ইদানিং এই আলোচনাটা আমি আলোচনা শুরু করার আগে সব জায়গায় বলি, সব জায়গায় কথা বলি, আপনাদের পয়সার দ্বারা মাহফিল করেন, বক্তাদেরকে বিষয়বস্তু নির্ধারণ করে দেন, এই বিষয়ের উপর আলোচনা হবে, যারা পারবে তারা আলোচনা করবেন, যারা পারবেন আলোচনা করার দরকার নেই। তাহলে এই মাহফিল গুলো একটা জাতির পরিবর্তনের জন্য অনেক উপকারী হবে। দেখতে দেখতে অনেকদিন হয়ে গেছে, 53টা বছর আমরা পানি দিয়ে ফেললাম। এই 53 বছরের ভিতরে না জাগতিক ভাবে আমরা উন্নয়ন করতে পারছি, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা উন্নয়ন করতে পারছি, ঠিক না বলেন? আজও পর্যন্ত আমাদের রাস্তাগুলো উন্নত হয় নাই, আজও পর্যন্ত আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো নাই, বিদ্যুতের চাহিদা আজও পর্যন্ত পূরণ করা যায় নাই। বরং যারাই পরিবর্তিত অবস্থায় ক্ষমতার মধ্যে আসছে তাদের অবস্থার দিকে যদি আমরা তাকাই, শুধু লুপ্তরাজ, ঠিক না বলেন? আমাদের পরে স্বাধীনতা অর্জন করলো, আমাদের স্বাধীনতা 71-এ 3 বছর পরে জাপান স্বাধীনতা অর্জন করলো। আজকে জাপানে আমার দেশের মানুষ শ্রমিক হিসেবে যায়, লজ্জা থাকা দরকার, ঠিক না বলেন? আমাদের দেশের স্বাধীনতা 4 বছর পরে চীন স্বাধীনতা অর্জন করলো। আজকে চীন সুপার পাওয়ার একটা রাষ্ট্র হয়েছে। আজকে আমার দেশ কোথায় আছে বলেন? না জাগতিক উন্নয়ন করতে পারলাম, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা উন্নয়ন করতে পারলাম, কোথাও আমরা উন্নয়ন করতে পারি নাই। শুধু পরিকল্পনা না থাকার কারণে, না যারা ক্ষমতা গেছে তাদের পরিকল্পনা ছিল, না আজকে আমরা যারা মাহফিল করি অথবা দিনই কাজের সাথে সম্পর্ক, না আমাদের পরিকল্পনা আছে, কারো পরিকল্পনা না থাকার কারণে শুধু সময় এবং অর্থ খরচ হচ্ছে, এর দ্বারা সামগ্রিক ঘাটতি ফায়দা হচ্ছে না, ঠিক না বলেন? এই জন্য আজকে আমাদের ভাবার দরকার, আমাদের চিন্তা করা দরকার যে আসলে আমরা আমাদের দেশকে কেমন চাই, আমরা আমাদের দেশের পরিবেশটা কেমন করতে চাই। মুআজ্জাজ হাজিরিন, আসমান থেকে ফেরেশতা এসে পরিবেশ তৈরি করে না, পরিবেশ নিজেদের তৈরি করতে হয়। আর এই পরিবেশ তৈরি করার জন্য 2টা জিনিসের প্রয়োজন। একটা হলো নিজের পক্ষ থেকে তৈরি হওয়া। নিজে যদি নিজের পক্ষ থেকে পরিবর্তনের সিদ্ধান্ত না নেয় তাহলে ওই ব্যক্তিকে কেউ পরিবর্তন করতে পারে না। বাতি ওইটাই জ্বলে যে বাতি নিজে, তার মধ্যে তেল আছে, যেখানে সত্তা আছে, যেখানে তেল আছে, সত্তা আছে, একটু আগুন জ্বালাই দিলে এই বাতি জ্বলবে। এবার সত্তাও নেই, তেলও নেই, আগুনও নেই, ওই বাতিকে যতই চেষ্টা করেন কোনোদিন জ্বলবে না। তাই নিজের পক্ষ থেকে যদি অনুভূতি জাগরণ না হয় তাহলে কোনো ব্যক্তিকে জাগিয়ে তোলা যায়। এই জন্য উর্দুতে বলা হয়, আগার তু হি না চাহি তো বাহানা হাজার হ্যায়। তুমি যদি না চাও, অমুকের সাথে চলতে চাও না,
অমুকের কাছে আসতে চাও না, অমুকের সাথে সাক্ষাৎ করতে চাও না, তাহলে তুমি দেখবা কত বাহানা, আব্বা আইতে দেয় নাই, আম্মা রাগ করছে, এই বিপদে পড়ে গেছি, এই জন্য আসতে পারি নাই। এক একটা বাহানা চলে আসবে, ঠিক কিনা বলেন? আর কেউ যদি চায় যে না তার সাথে সাক্ষাৎ, তখন আর দিন না রাতের বেলায় তার সাথে সাক্ষাৎ করতে হয়। সাক্ষাৎ তখন সময় বের করে নেয়, পরিবেশ বের করে নেয়। এই জন্য উর্দুতে এই কথা বলে যে তুমি আগার না চাহো বাহানা হাজার হ্যাঁ, তুমি যদি না চাও অনেক অজুহাত দেখাতে পারবা। আবার বাংলাতে এই কথা বলে গায়ে আর বাছুরে মিল থাকলে দুধ বন্ধ দিয়ে দিই। কয় কিনা বলেন? এটা কেন? এটা মিল আছে, আছে। এবার দুধ দহন করার যতই চেষ্টা করো, গাভী দাঁতের মধ্যে কামড় দিয়ে দুধ আটকে রাখে, কারণ সে জানে তার বাচ্চাকে দুধ দিতে। এই জন্য নিজের পক্ষ থেকে কোনো ব্যক্তি যদি জেগে উঠতে চায়, তাহলে তাকে কেউ আটকাইতে পারে না, তাকে নিজের পক্ষ থেকে জেগে উঠতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নিজেদের পক্ষ থেকে জেগে উঠতেন, নিজেদের পক্ষ থেকে জেগে উঠছেন। এই জেগে ওঠার মেহনতের মধ্যে ওনারা নিজেদের সবকিছুকে ছাড়ছেন, আর এই সবকিছুকে ছাড়ার মানসিকতা নিয়ে যখন নিজে জেগে উঠছেন, পৃথিবীর কোনো বস্তু আটকাতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ যু বাজলাতাইন রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ তিনি ছোট যখন ছিলেন, বাবা সম্পদ ছিল, সুখী একটা সংসার ছিল, বাবা মা এবং সে একটা সুন্দর জীবন যাপন করতেছিলেন। অনেক দূরের একজন মানুষ ছিলেন, মদিনার শেষ প্রান্তের একজন মানুষ ছিলেন আব্দুল্লাহ যু বাজলাতাইন। এই আব্দুল্লাহ এই পরিবারের মধ্যে বড় হচ্ছেন, সুখ শান্তিতে বড় হচ্ছেন। তার চাচাও ছিল সবার নয়নের মণি। কিছুদিন পরে বাবা মারা যান। বাবা যখন মারা যান, এই মারা যাওয়ার পরে তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জীবনের মধ্যে কষ্ট নেমে আসে। চাচা সব সম্পত্তি আত্মসাৎ করে ফেলেন, সব কিছু যখন নিয়ে নেন, এখন আব্দুল্লাহ এবং তার মা অসহায় হয়ে যায়। আব্দুল্লাহর মা তখন চাচার এখানে কাজ করা আরম্ভ করেন। আব্দুল্লাহ ছোটকাল থেকে তিনি কাজ করা আরম্ভ করলেন। এবার চাচা লেখাপড়া নাই, তার জীবন উন্নয়নের ব্যবস্থা নেই, দরিদ্র অবস্থার মধ্যে সব আত্মসাৎ করে চাচা সবকিছু নিয়ে নিল। এই আব্দুল্লাহ এবং তার মা জীবন যাপন করতেছে। এই অবস্থায় যখন জীবন যাপন চলতেছে, এমন অবস্থায় আব্দুল্লাহ হঠাৎ করে যখন বড় হলো, সংবাদ পাইলেন একটা সত্যের সন্ধান, ইনসাফপূর্ণ সমাজ, একজন নৈতিকতা, সব কিছু সম্মিলিত একটা ধর্মের নাম ইসলাম, এটা থেকে সংবাদ পাইলেন। এই সংবাদ পাওয়ার পর আব্দুল্লাহ তিনি মুসলমান হয়ে গেলেন। এবার যখন আব্দুল্লাহ মুসলমান হলেন, ইসলাম এমন একটা জিনিস যেটাকে গোপন করে রাখা যায় না। এবার আব্দুল্লাহ তিনি চাচার মূল শ্রমিক, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এবার তিনি গোপনীয়তার সাথে ইসলাম পালন করেন। কিন্তু এক কান দুই কান হইতে হইতে ইসলামের কথা গোপন থাকে না। অন্যান্য মানুষগুলো ইসলামের বিষয়গুলোকে জেনে ফেলল, সাথী সঙ্গীরা জেনে ফেলল। জানতে জানতে এক পর্যায়ে সে আব্দুল্লাহ চাচা তিনিও বিষয়টা জেনে ফেললেন যে আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করছেন। চাচা যখন বিষয়টা জানলেন, চাচা রাগান্বিত হলেন। চাচা একজন ধার্মিক হিন্দু পূজারী ছিল, মৌলবাদী হিন্দু পূজারী ছিল, তিনি পূজা করতেন। এই চাচা যখন দেখলেন ইসলাম তার মূর্তির বিপক্ষে কথা বলে, তার ধর্মের বিপক্ষে কথা বলে, চাচা এটাকে মেনে নেন নাই। এবার চাচা সালিশ ডাকলেন, এই সালিশের মধ্যে আব্দুল্লাহকে উপস্থিত করলেন। উপস্থিত করে আবার চাচা তার সাথে মীমাংসা করতে চান। চাচা প্রথম আব্দুল্লাহকে বিভিন্ন প্রস্তাব দিলেন, আব্দুল্লাহ তুমি ইসলামকে বাদ দাও, তোমার বাবার সম্পত্তিগুলি তোমাকে দিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ তুমি ইসলামকে বাদ দাও, আমি আমার নিজের পক্ষ থেকে তোমাকে স্বাধীন করে দিব। আব্দুল্লাহ উন্নত জীবনের ব্যবস্থা করে দিব। কিন্তু আব্দুল্লাহ কোনটাই মানলেন না। তিনি লোক সবগুলোকে বাদ দিয়ে দিলেন, সব সুযোগ সুবিধাগুলিকে বাদ দিলেন। চাচা তাকে একক আধিপত্য দেওয়ার কথা বললেন, এটাও আব্দুল্লাহ বাদ দিয়ে দিলেন। এবার আব্দুল্লাহ সব কিছুকে যখন বাদ দিয়ে দিলেন, চাচা এখন রাগান্বিত, না এই ভাতিজাকে রাখা যায় না। এবার তিনি সিদ্ধান্ত নিলেন যে কোনো পর্যায়ে হোক এবার একটা মীমাংসা আসতে হবে। এবার চাচা তিনি ঘোষণা দিয়ে দিলেন, আব্দুল্লাহ তোমার সামনে দুইটা পথ, হয়তো তুমি ইসলামের পরে থাকবে অথবা তুমি পূর্বের ধর্মে ফিরে আসবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম তো একটা মজবুত দুর্গ,
একবার হৃদয়ের মধ্যে যখন জায়গা নিয়ে যায় তখন এই ইসলাম সে ইসলামের উপর থাকে। কোন শক্তি দিয়ে ইসলামকে দূর করা যায় না, ইসলামকে শেষ করা যায় না। আব্দুল্লাহ হৃদয়ের মধ্যে যখন ইসলাম বসে গেল, এবার আব্দুল্লাহ তিনি সিদ্ধান্ত নিলেন পৃথিবীর সব কিছুই ছাড়া যেতে পারে, ইসলামকে ছাড়া যাবে না। এবার আব্দুল্লাহ তিনি ঘোষণা দিয়ে দিলেন টাকার দরকার নাই, ক্ষমতার দরকার নাই, সুযোগ সুবিধার দরকার নাই, এরপর আমি ইসলামের দরকার। যখন আব্দুল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, এবার চাচা তিনি বলেন আব্দুল্লাহ এটা যদি তোমার কথা হয় তাহলে শুনে রাখো, মূর্তি পূজারী আর তাওহীদের বিশ্বাসী একসাথে থাকতে পারে না, ঠিক না বলেন? এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, অন্যের ধর্মের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, তাদের প্রতি আমাদের সম্পর্ক থাকবে, এটা আমার ইসলামের উপর আঘাত আসবে, এটা এটা মুসলমান কখনো সহ্য করা যেতে পারে। এটা আমাদের মুসলমানদের ইতিহাস, এটা আমাদের ঐতিহ্য। আব্দুল্লাহ এবার পরিষ্কার বলেন এটা যদি তোমার টাকা ঘোষণা হয় যে মূর্তি পূজা আর তাওহীদের বিশ্বাসী একসাথে চলতে পারে না, তাহলে চাচা তুমি জেনে নাও আমি তোমার কোনো কিছুর প্রয়োজন নেই, সব কিছুকে ছেড়ে তুমি চলে যাবে। যখন আব্দুল্লাহ এই ঘোষণা দিলেন, আব্দুল্লাহ এই ঘোষণা দেওয়ার পরে এবার চাচা বলেন ঠিক আছে যাও, তুমি চলে যেতে পারো। এবার আব্দুল্লাহ নিজের বাবার সম্পদ, নিজের জীবন, নিজের সব কিছুকে বাদ দেয়া এবার আব্দুল্লাহ রওনা দিচ্ছেন। মাত্র কয়েক কদম আগে ভাবছেন, এমন টাইমের ভিতরে আব্দুল্লাহ চাচা বলেন দাঁড়াও আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, এবার চাচা বলেন আব্দুল্লাহ যেখানে সম্পর্ক সবটাই ছিন্ন সেখানে মায়া রেখে লাভ নেই। তোমার সাথে যেহেতু সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আমার কিনে দেওয়া টাকার পয়সার দ্বারা কিনে দেওয়া এই জামা এটিকে খুলে দেয়। এবার আব্দুল্লাহ চাচাকে বলেন চাচা শুধু তো নিয়ে যাচ্ছে কাপড়টা, আর তো কিছু না, সুতরাং দুইটা চাদর, একটা উপর আরেকটা নিচে, সুতরাং চাচা একটু দিয়ে যাও। চাচা বলেন না আব্দুল্লাহ এটাও তোমাকে দেওয়া হবে না, এটাকেও তুমি খুলে দেবো। শেষ পর্যন্ত আব্দুল্লাহ উপরের চাদরটা খুলে দিয়ে দিলেন, শুধু নিচে নিজের লজ্জাস্থল ঢাকার জন্য একটা কাপড়। এই অবস্থার মধ্যেও আব্দুল্লাহ চাচা বলে আরম্ভ করলেন সেটিকে খুলে দাও। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বাধ্য হলেন এই চাদরটা খুলে দিতে। চিন্তা করে দেখেন ইসলাম কাকে বলে, দিন কাকে বলে। আমিও আপনি তো মুসলমান, কিন্তু আমাদের ইসলাম আর সে আব্দুল্লাহ ইসলাম এটিকে কাটিয়ে দেখেন তার দাঁত থেকে কাপড়টা খুলে ফেলা হয়েছে। এবার আব্দুল্লাহ সবার সামনে বিমুখ, তার দাঁত থেকে কাপড়টা খুলে রাখা হয়েছে। এবার আব্দুল্লাহ রওনা দিচ্ছেন তার মার ঘরে। একটাই মাত্র ঘর, এই ঘরের মধ্যে মা ছেলে থাকতেন। এবার আব্দুল্লাহ উলঙ্গ, মার পক্ষে বাচ্চার এই দৃশ্য দেখা উচিত না, এই অবস্থায় মার সামনে যাওয়া উচিত না। আব্দুল্লাহ বিকল্প কোনো পথ নাই। আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় রাতের বেলা তার মার দরজার সামনে গিয়ে দাঁড়ান। মা বিষয়টা জানতেন, মা ঘরের মধ্যে আবদ্ধ, সেখানে মা কাঁদতেছেন। মা বলে আরো বলতেন আব্দুল্লাহ দরজা খোলার দরকার নাই। আব্দুল্লাহ যে দৃশ্য একজন মা তার ছেলেকে দেখতে পারে না, ছেলে তার মার সামনে আসতে পারে না, তা আব্দুল্লাহ দরজা খোলার দরকার নেই। তোমাকে দেওয়ার মতো আমার কোনো কিছু নেই। আব্দুল্লাহ আমাদের ঘরের ব্যাপারে তুমি জানো, অতিরিক্ত কোনো কাপড় নাই। এই কথা বলে আব্দুল্লাহর কাছে ছিঁড়া একটা চাদর, পুরাতন একটা চাদর মা উপর থেকে নিক্ষেপ করে দিলেন। বললেন আব্দুল্লাহ দেওয়ার মতো একটা চাদর আছে, এটা নিয়ে তুমি চলে যাও, নবীর দেশ সেই মদিনাতে চলে যাও। এই আব্দুল্লাহ সেই পুরাতন চাদরটাকে দুটা ভাগ করছে। একটা ভাগ কোনরকম নিজের ফরজটাকে রাখছেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত, উপরের অংশের মধ্যে আরেকটা অংশ দেয়া এবার আব্দুল্লাহ রওনা দিচ্ছে। সেই দূরের মানুষ আব্দুল্লাহ কি ঘটে গেছে কেউ জানে না। সেই সীমান্ত এলাকার মানুষ আব্দুল্লাহ সেখানে এমন একটা ঘটনা ঘটে গেছে। মদিনার বসবাসকারী সাহাবায়ে কেরাম জানে না, আবু বকর জানে না, উমর জানে না, উসমান জানে না, আলী জানে না, তালহা জানে না, কেউ জানে না। একমাত্র জানেন আল্লাহ। সে আল্লাহ রাতের বেলা নবীর মধ্যে জানাই দিলেন, নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন, জামার এক বান্দা আব্দুল্লাহ ইসলামের জন্য তার গা থেকে কাপড় খোলা হচ্ছে, ইসলামের জন্য তার সব সম্পত্তি ছেড়ে আসতে হচ্ছে, ইসলামের জন্য তার মা ছেলের মধ্যে আলাদা হতে হচ্ছে, ইসলামের জন্য সব ত্যাগ করতে হচ্ছে। ওই আব্দুল্লাহ আসতেছে। আল্লাহর নবী পৃথিবীতে আর কোন মানুষের জন্য না,
আব্দুল্লাহর জন্য আপনি মদিনা থেকে বের হয়ে থেকে অভ্যর্থনা জানান। নবী দুনিয়ার আর কোনদিন কাউকে অভ্যর্থনা জানায় নাই, নবী আর পৃথিবীতে কাউকে অভ্যর্থনা জানায় নাই। সেদিন ফজরের নামাজ পড়লেন নবী, ফজরের নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যাচ্ছেন। নবী সাধারণত ফজরের নামাজের পরে মসজিদের মধ্যে বসে থাকতেন, ইশরাক করতেন, সূর্য ওঠার পরে ইশরাক করতেন, এরপরে নবী যাইতেন। কিন্তু সেদিন নবী যখন বের হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী কোথায় যাচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমার এক উম্মত, আল্লাহর এক বান্দা, সে আসতেছে, তাকে যে অভ্যর্থনা দেওয়ার জন্য। এবার সাহাবায়ে কেরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যর্থনা দেওয়ার জন্য রাস্তায় দাঁড়ালেন। কিছুক্ষণ পরে ফিরে আসলেন আব্দুল্লাহ আসলেন। আব্দুল্লাহকে নবী করিম সাল্লাল্লাহু বুকের সাথে জড়াইলেন, বুকের সাথে জড়ে আপন করে নিলেন। এবার নবী আব্দুল্লাহকে নিজের কাছে রাখলেন। নবীরও তো সংসারটা ছিল দরিদ্র, অভাব অনটনে। এমন অবস্থায় আব্দুল্লাহকে নতুন কাপড় দেওয়া সম্ভব হয় নাই। এই অবস্থায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে থাকা আরম্ভ করলেন। নবীর বাড়ি থেকে পাঠানো খাবার খান, নবীর দেওয়া জিনিসগুলো ব্যবহার করেন। এইভাবেই চলতে লাগবে। দেখতে দেখতে অল্প কিছুদিন পরেই জিহাদের ডাক চলে আসলো। জিহাদের ডাক চলে আসার পরে এবার আব্দুল্লাহ সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেলেন। এক জিহাদে গেলেন। সেই জিহাদে যাওয়ার পরে জিহাদ সংগঠিত হলো। জিহাদ সংগঠিত হওয়ার পরে মুসলমানদের মধ্যে থেকে খুব বেশি আহত হয় নাই, নিহত হয় নাই। মুসলমানরা যুদ্ধ শেষে ফিরে আসতেছেন। সব মুসলমানরা একত্রিত। যখন সবাই একত্রিত, এমন অবস্থার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের পথে নবী জিজ্ঞেস করলেন, যুদ্ধ তো আমরা বিজয় অর্জন করলাম, আচ্ছা দেখো তো আর কোনো আপনজন মারা গেছে কিনা। সবাই তালাশ করে দেখলো, না, সবাই আছে। আল্লাহ নবী যারা রওনা দিয়েছিলাম তারা আছে, সবাই আছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন, দেখো তো আমার আব্দুল্লাহ কোথায়। নবী বলে ফেললেন, আমার আব্দুল্লাহ কোথায়, একটু দেখো তো। এবার জীবিত সাহাবায়ে কেরাম, উপস্থিত সাহাবায়ে কেরাম তারা তালাশ করে দেখলেন, না, আব্দুল্লাহ কোথায়, এই জায়গায় তো আব্দুল্লাহ নাই। এবার সাহাবায়ে কেরামকে নবী নির্দেশ দিলেন, যাও আব্দুল্লাহকে তালাশ করো। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তালাশ করা আরম্ভ করলেন। ওই তো বিভিন্ন জায়গায় কাফেরদের লাশ পড়ে আছে। একটা লাশ তো মাথায় সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে একজন ব্যক্তির আশেপাশে 7 জন মানুষ নিহত অবস্থায় আছে, 7 জন কাফের পড়ে আছে। এবার এই 7 জনকে তালাশ করার পরে তাদের নিচে গিয়ে দেখলেন এক আব্দুল্লাহ মৃত্যুর আগে 7 জন কাফেরকে হত্যা করে তিনি সেখানে শহীদ অবস্থায় পড়ে আছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো আব্দুল্লাহকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহকে নিয়ে আসার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুদা আব্দুল্লাহর জন্য কবর, আব্দুল্লাহর জন্য কবর খুদা হলো। পৃথিবীর আপনজন মারা যান, মানুষ কান্নার মানুষ থেকে, কিন্তু আব্দুল্লাহ তো কেউ নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। জানাজা হলো। এবার আব্দুল্লাহকে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। একজন পুরুষ মানুষকে 3 টুকরা কাপড় দেওয়া হবে, এটা হলো তার অধিকার। কিন্তু যখন লাশ সেখানে দাফনের জন্য নিয়ে যাওয়া হলো, এবার তো আব্দুল্লাহ গায়ের মধ্যে 3 টুকরা কাপড় নাই, একটা চাদর, এটা এত ছোট যে চাদরটা দিয়ে পূর্ণ গা থাকে না। সাহাবায়ে কেরাম বসে আছেন, কি করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, আল্লাহ নবী আব্দুল্লাহ লাশ দাফন করব, আব্দুল্লাহর গায়ের অধিকার 3 টুকরা কাপড় আমরা তো দিতে পারছি। নবী করিম সাল্লাল্লাহু গেলেন, যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু তার গায়ের চাদরটা খুলে দিয়ে দিলেন। এই গায়ের চাদরের দ্বারা আব্দুল্লাহ পুরো শরীরটাকে ঢেকে দেওয়া হয়েছে। সাহাবাদের মধ্যে একজন সাহাবী, যে সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু নিজের গায়ের চাদর দেওয়া হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, ত্যাগ আর কুরবানি ইসলামের জন্য দেখানো হয়, ওই জায়গাতে মালিক বদলা দিয়ে দেন। ওই যে আব্দুল্লাহর গা থেকে একদিন কাপড় খোলা হয়েছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আব্দুল্লাহর গা থেকে কাপড় খোলা হয়েছে। আজকে আব্দুল্লাহকে এমন একটা সৌভাগ্য মালিক দিয়েছেন, এমন একটা মর্যাদা মালিক আব্দুল্লাহকে দিয়েছেন যে নবীর গায়ের চাদরের দ্বারা আব্দুল্লাহ কাফন হয়েছে। এই জন্য দ্বীন এবং ইসলামের উপরে কারো ত্যাগ কুরবানি এটা বৃথা যায় না। দুনিয়া কাউকে পাওয়ার জন্য যদি মেহনত করেন, ব্যর্থ হয়ে যেতে পারেন। অর্থ সম্পদ অর্জনের পিছনে মেহনত করেন, নাও পাইতে পারেন। দুনিয়ার অনেক কিছু পাওয়ার জন্য হয়তো আপনার মেহনত হতে পারে, ব্যর্থ হয়ে যেতে পারেন। দ্বীন আর ইসলামের পথে যে ব্যক্তি মেহনত করে, এখানে ব্যর্থতা নেই, এখানে পুরাটাই সফলতা।
এখানে পাওয়াটার মধ্যেও সফলতা, না পাওয়ার মধ্যেও সফলতা, এখানে বেঁচে থাকার মধ্যেও সফলতা, মরে যাওয়ার মধ্যেও সফলতা। फना फिल्लाह की तेह में बका का राज मुज़मार है, फना फिल्लाह की तेह में बका का राज मुज़मार है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। मुआज़्ज़ज़ हाज़रीन, ইসলামের পথে চলার মতো কোথাও ব্যক্তি নেই যারা দ্বীনের উপর আসেন, ইসলামের উপর আসেন। ওই তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে চাদর দিয়ে দিলেন। এই যে নিজের পক্ষ থেকে একটু ত্যাগ, নিজের পক্ষ থেকে একটু কুরবানি, আব্দুল্লাহ জেগে উঠছেন। এই জেগে ওঠার কারণে কি মর্যাদা ওখানে চিন্তা করে দেখেন, নবীর গায়ের চাদরের দ্বারা দাফন হয়েছে। এই জন্য প্রথম কথা বলছিলাম যে জেগে ওঠার জন্য প্রথম নিজে প্রস্তুত নিতে হয়। নিজের পক্ষ থেকে যদি প্রস্তুত না হয় তাহলে জেগে ওঠা সম্ভব না। এই জন্য নিজের ভিতরে যোগ্যতা তৈরি করেন, নিজের ভিতরে অনুভূতি জাগরণ তৈরি করেন, নিজের ভিতরে প্রেরণা তৈরি করেন যে দুনিয়ার জীবন না, আমার চলে যেতে হবে, যে এই যাওয়াটা যেন সুন্দর হয়। নাম্বার 1, নিজের ভিতরে প্রেরণা তৈরি করেন। নাম্বার 2, সেই প্রেরণাকে কাজে লাগানোর জন্য হক্কানি উলামায়ে কেরামের কাছে যান, আল্লাহ ওয়ালাদের কাছে যান, ওনাদের কাছে গিয়ে পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে কাটানোর চেষ্টা করেন। মুআজ্জাজ হাজরিন, কোন ব্যক্তি যদি নিজের পক্ষ থেকে কোনো কাজ করে এটার মধ্যে সফলতা আসে না, কিন্তু বড়দের পরামর্শ, দিক নির্দেশনা, এদের মাধ্যমে যখন কাজ করে এর দ্বারা ফায়দা হয়। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনাকে শেষ করবো। সকাল 7টা থেকে আবার প্রোগ্রাম আছে, যার জন্য এখন এক রাতে এত লম্বা সময় পর্যন্ত বসা কষ্টকর। আমি নিজে অসুস্থ, তাই 3 থেকে 4 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেব। তো মুআজ্জাজ হাজরিন, একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই। ভারত উপমহাদেশে উল্লেখযোগ্য এক বড় ব্যক্তি ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির হৃদয়ের মধ্যে একবার আগ্রহ জন্ম হলো যে আমার জীবনের এমন 2 রাকাত নামাজ আমি পড়তে চাই, যে নামাজটা যখন আল্লাহু আকবার বলে শুরু করবো, সালাম ফিরানো পর্যন্ত এই নামাজের মধ্যে দুনিয়ার কোনো ফিকির আসবে না, আল্লাহ ছাড়া অন্য কোনো চিন্তা চেতনা আসবে না। আমি আমার জীবনে এমন 2 রাকাত নামাজ পড়তে চাই। এই চিন্তা চেতনা তৈরি করে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এবার তিনি নামাজ পড়া আরম্ভ করলেন। 2 রাকাত পড়লেন, শেষে চিন্তা করলেন না, নামাজের মধ্যে তো ধ্যান অন্যদিকে চলে গেছে। আরো 2 রাকাত পড়লেন, এবার চিন্তা করলেন না, আরেকটু দুনিয়ার চিন্তা চলে আসছে। 2 রাকাত 4 রাকাত পড়তে পড়তে 100 রাকাত নামাজ পড়লেন। 100 রাকাত নামাজ পড়ার পর এবার হৃদয়ের মধ্যে আগ্রহ, এখনো পর্যন্ত তার এটাই ফিকির না, 2 রাকাত নামাজ এখনো আল্লাহর জন্য হয়নি, এখনো পর্যন্ত 2 রাকাত নামাজ আল্লাহর জন্য হয় নাই, দুনিয়ার কথা চলে আসছে। আমাদের জীবনে কেমন 2 রাকাত নামাজ আছে যা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর জন্য? এমন তো কোনো নেক আমল আছে কিনা আমাদের? কখনো কি চিন্তা করছি? ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে 2 রাকাত নামাজ পড়লেন, 100 রাকাত পড়লেন, না, হয় নাই। এবার বাকি সময় শেষ রাত কান্না করা আরম্ভ করলেন, ফিকির করা আরম্ভ করলেন, চোখের পানি ফেলে রক্ত শেষ করলেন। ছুটে চলে গেলেন ওনার শায়েখ, ওনার পীর, ওনার মুর্শিদ, যার সাথে ওনার আধ্যাত্মিক সম্পর্ক ছিল, খানকার পীর সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহর কাছে গেলেন। গিয়া বলেন, হযরত, আমার জীবন তো নষ্ট হয়ে গেছে, হযরত আমার জীবন ধ্বংস হয়ে গেছে, আমার জীবনে এমন 2 রাকাত নামাজ নাই যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ, এমন 2 রাকাত নামাজ আমার কাছে নাই। কি নিয়ে যাবো আল্লাহর কাছে? কিভাবে আল্লাহর কাছে ফরিয়াদ উঠাবো? মালিক কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে কি জবাব দিব? এই কথা বলে হাও হাও করে কান্না করা আরম্ভ করলেন। এই সব কিছু শোনার পরে এবার ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে বললেন, ওনার শায়েখ, ওনার মুর্শিদ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, আজকে দিন আমার সাথে থাকো। সারাদিন ওনার কাছে থাকলেন। রাতের বেলা এশা নামাজ পড়লেন। এশা নামাজের পরে এরপরে বললেন যে আসো। এশা নামাজ পড়লেন, একটু বিশ্রাম। এবার জাগাইলেন, জায়গা বলেন যে আমার সাথে নামাজে নামাজ। এবার উনি এক পাশে দাঁড়াইছেন, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি এক পাশে দাঁড়াইছেন, ইসমাইল শহীদকে আরেক পাশে দাঁড়া করাই দিচ্ছেন। এবার ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়া আরম্ভ করলেন। যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন, এবার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। নামাজ তো এটা নয়। এবার নামাজের মধ্যে দাঁড়ায় যখন তিনি পড়া আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
তখন যেন তিনি মালিকের পক্ষ থেকে উত্তর শুনতে পারছেন, খানি খানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। উনি যখন আর রহমান ও রহিম করেন, তখন যেন মালিকের পক্ষ থেকে আওয়াজ আসতেছে, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। এইভাবে সূরা ফাতিহা পড়তেছেন, মালিকের সাথে কথা বলতেছেন, নামাজ পড়তেছেন, রুকুতে যাচ্ছেন, তাসবিহ পড়তেছেন, সিজদাতে যাচ্ছেন, তাসবিহ পড়তেছেন। নামাজের শুরু থেকে শেষ শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। আবার 2 রাকাত নামাজ পড়া কান্না করে আরম্ভ করছেন, কান্না করে আরম্ভ করছেন। ছুটে চলে আসছেন ওনার সাহেব, ওনার পীর, ওনার মুর্শিদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি চলে আসতেন। এসে বলেন, বলো দেখি ইসমাইল, তোমার 2 রাকাতের নামাজের অবস্থা কি? এবার তিনি কান্না থামায় বলেন, হুজুর, মনে হচ্ছে যে এই কথা আমি এখন বলতে পারবো। আমার জীবনের অন্য কোনো আমল না, এই 2টি আমল এমন হয়েছে, এই 2 রাকাত নামাজ এমন হয়েছে যা শুরু থেকে শেষ কেবলমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। এখন আমি বলতে পারবো এই কথা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবটা শুধুমাত্র মালিক আল্লাহর জন্য। এই যে গুণ, এটা অর্জন হচ্ছে একজন ভালো ব্যক্তি। তাই মুআজ্জাজ হাজরিন, আমরা যদি আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, তাহলে 2টা জিনিস লাগবে। নাম্বার 1, নিজের ভিতর থেকে জাগরণ তৈরি করতে হবে। 2 নাম্বার, ভালো হওয়ার জন্য কিছু ভালো মানুষের কাছে যেতে হবে। এই 2টা সমন্বয় হলে তাহলে এটা সম্ভব, এছাড়া সম্ভব না। আসুন নিজের ইসলামী মাহফিলগুলোকে কাজে লাগাই, এগুলোকে দ্বীনি চেতনা খোরাক মনে করে নিজেদের জীবনকে পরিবর্তন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, দ্বীন এবং ইসলামের উপরে চলার তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। আপনারা সবাই জানেন যে আমার পরিচয়টা হলো খানকার মুকররম। খানকা কাকে বলে আমরা সবাই জানি।